নমস্কার, নজরে বাংলা শুরু করছি। মিমি রয়েছে আপনার সঙ্গে। গোটা রাজ্য জুড়েই বিধানসভা ভোটের আগে একাধিক বিধানসভায় নির্বাচন কমিটি গঠন করছে তৃণমূল কংগ্রেস। আলিপুরদুয়ার, ফালাকাটায় নির্বাচন কমিটি তৃণমূলের। দার্জিলিং, মাটিগাড়া, নকশালবাড়ির জন্যও নির্বাচন কমিটি। কথা বলবো আবিরের সঙ্গে। আবির, এই যে নির্বাচন কমিটি গঠন করছে তৃণমূল, কোন কোন জেলায় হচ্ছে এবং কি কাজ হবে এই নির্বাচন কমিটির? রাজ্য জুড়ে 40টা বিধানসভা আসনে নির্বাচন কমিটি করে দিল তৃণমূল কংগ্রেস। এর মধ্যে কোচবিহার জেলা রয়েছে, আলিপুরদুয়ার জেলা রয়েছে, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি এবং নদিয়া জেলায় করা হয়েছে। এই জেলাগুলোর মধ্যে একাধিক জায়গাতে একাধিক সাংগঠনিক জেলা রয়েছে এবং সেই জায়গাগুলোতে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। উল্লেখযোগ্যভাবে মেমারি বিধানসভাতে 103 জন, আউসগ্রাম বিধানসভায় 109 জন, আরামবাগে 51 জনের এই কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিগুলোকে গঠন করার কারণ বলে যেটা মনে করা হচ্ছে যে মূলত হচ্ছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন নেতাদের মধ্যে বহু কারণে পারস্পরিক দূরত্ব থেকে যেতে পারে। এই ধরনের বেশ কিছু রিপোর্ট ছিল। এই পারস্পরিক দূরত্ব যাতে ঠেকাতে পারা যায়, সেই সব স্তরের নেতাদেরকে একভাবে এক কমিটির মধ্যে রেখে তাদেরকে স্থানীয় স্তরে নির্বাচনে সম্পূর্ণ দেখভাল করার দায়িত্ব তৃণমূল কংগ্রেস দিচ্ছে এবং সেই কারণে এটা তৈরি করে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে এর মধ্যে বহু বিধানসভা আসন রয়েছে যেখানে প্রার্থী নতুন নিয়ে যাওয়া হয়েছে, যে কারণে হয়তো পুরনো প্রার্থী বা সেখানকার ব্লক স্তরের কোনো নেতাদের মধ্যে একটা গুঞ্জন তৈরি হচ্ছিল। এটিকে ওই নির্বাচন কমিটি গড়ার মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। তবে এর ফলে ওই জায়গা থেকে সব স্তরের নেতারা একযোগে, যেহেতু দলের শীর্ষ স্তরের তরফ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা কাজ করতে পারবেন। নির্বাচনী প্রচার থেকে শুরু করে যাবতীয় বিষয় নিয়ে তারা দেখভাল করতে পারবেন এবং নেতাদের মধ্যে পারস্পরিক কোনো দূরত্বও থাকবে না। ধন্যবাদ। গত 15 বছরে রাজ্যের কি হাল? ভোটের মুখে বিজেপির চার্জশিট। আজ কলকাতায় 40 পাতার চার্জশিট প্রকাশ করবেন অমিত শাহ। তারপর বাড়ি বাড়ি সেটা বিলি করা হবে। এবার ভোটে বিজেপির ফর্মুলা ভয় বনাম ভরসা। গত বছরের ডিসেম্বর বিধানসভা ভিত্তিক চার্জশিট প্রকাশ করেছিল বিজেপি। এবার ভোটের মুখে ফের বিজেপির চার্জশিট। শনিবার 40 পাতার চার্জশিট প্রকাশ করলেন অমিত শাহ। এই চার্জশিট বাড়ি বাড়ি বিলি করা হবে। গত 15 বছরে রাজ্যের কি হাল, কোথায় কোথায় খামতি, 14 অভিযোগের শান 40 পাতার চার্জশিটে। দুর্নীতি এবং কেলেঙ্কারি, প্রশাসনিক নৈরাজ্য এবং অপশাসন, আইন শৃঙ্খলা ধ্বংসস্তূপ, নারী নির্যাতন এবং নিরাপত্তাহীনতা, গণতন্ত্রের উপর হামলা, শিল্পের ধ্বংসস্তূপ, শিক্ষার সর্বনাশ, স্বাস্থ্য সংকট, কৃষি এবং কৃষকের দুর্দশা, বঙ্গ সংস্কৃতি ধ্বংস, উত্তরবঙ্গের বঞ্চনা, চা শ্রমিকদের দুর্দশা, কলকাতার বেহাল অবস্থা, রারবঙ্গ জুড়ে সিন্ডিকেট রাজ। এছাড়াও কেন্দ্র টাকা দেওয়া সত্ত্বেও এ রাজ্যে কিভাবে তা কাজে লাগানো হয়নি, এই অভিযোগেও সুর চড়াবে বিজেপি। প্রকাশ করবে শ্বেতপত্র। এবারের ভোটে বিজেপি স্ট্র্যাটেজি ভয় বনাম ভরসা। গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন দিয়ে ক্যাডার রাজ বন্ধ করে, মধ্যমেধার চাষকে সম্পূর্ণ নির্মূল করে, বন্ধ কলকারখানার দরজার তালা খুলে দেওয়া যে স্বপ্ন দেখিয়ে তিনি ক্ষমতায় এসেছিলেন, গত 15 বছরে এই সরকার সাধারণ মানুষের জন্য, কৃষকদের, শিক্ষকদের, শ্রমিকদের, ছাত্রদের এবং সর্বোপরি পশ্চিমবঙ্গের আম জনতার ক্ষেত্রে কি করেছেন শিল্পের জন্য, কি করেছেন পশ্চিমবঙ্গের শিল্পায়নের জন্য, সেই জন্যই আমরা চার্জশিট দিচ্ছি। উল্টা চোর কোতোয়ালকো ডাটে। যে তরিপার শাহ নিজে সিবিআই এর হাতে চার্জশিট খেয়ে 17 দিনের বেশি জেল খেটেছে, সে এসছে বাংলার মানুষকে চার্জশিট দিতে। ওরা বলছে চার্জশিট দেওয়ার কথা, তখন বাংলার জনগণ প্রস্তুত হয়ে রয়েছে মার্কশিটে স্কোর লেখার জন্য। টোটাল পূর্ণমান 294 পরীক্ষার, কতবার টেনে টুনে 77 পেয়েছিল 200 পাবে বলে। আর এবার বাংলার জনগণ কপালে লিখে রেখেছে 30 পেরোতে দেবে না, মার্কশিটে ফেল টু রাম কপালে লিখে দেবে। বাংলার মানুষের মার্কশিটে এবার বিরোধী দল হওয়ার মর্যাদাও জুটবে না। আজ থেকেই ভারতীয় জনতা পার্টি তার কাউন্টডাউন শুরু করে। চার্জশিটের পর ইস্তেহার প্রকাশ, বিজেপির সংকল্পপত্র।
এর জন্য পশ্চিমবঙ্গের 10,000 বিশিষ্টজনের পরামর্শ নিয়েছে পদ্ম শিবির। নিউজ 18 বাংলা। রানাঘাটে ভোট কর্মীকে মারধরের অভিযোগে দুজন গ্রেফতার হয়েছে। ধৃত নিজামুদ্দিন সর্দার এবং মানস বন্দ্যোপাধ্যায়। আক্রান্ত ভোটকর্মীর অভিযোগে ধৃত দুজনই রানাঘাট বিডিও অফিসের কর্মী। আরো জানাবে রঞ্জিত রয়েছে সঙ্গে। রঞ্জিত, গতকাল যে ঘটনা ঘটেছে যে ট্রেনিং সেন্টারের মধ্যে অশান্তি এবং সেখানে ভোট কর্মী শিক্ষককে মারধর করার অভিযোগ ওঠে এবং হাঁসখালি বিডিওর সামনেই পঞ্চায়েত ব্লক অফিসের কর্মীর বিরুদ্ধে অভিযোগ ওঠে। এরপরে ট্রেনিং বন্ধ হয়েছে, এত প্রশিক্ষণ ভোটের যে প্রশিক্ষণ সেটা পুরো বন্ধ হয়ে যায়। পরবর্তী সময় বিডিওর গ্রেপ্তারের দাবিতে এবং যারা দোষী তাদের গ্রেপ্তারের দাবিতে কর্মরত যারা ভোট কর্মী শিক্ষক তারা মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখা থাকে এবং আক্রান্ত শিক্ষকের পক্ষ থেকে রানাঘাট থানায় একটা অভিযোগ করা হয়। ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করেছে রানাঘাট থানার পুলিশ এবং হাঁসখালির বিডিওকে ইতিমধ্যে শোকজ করা হয়েছে। কিন্তু দুজনকে আজ রানাঘাট আদালতে তোলা হবে। তবে এই ঘটনার সাথে আর কি কারণ রয়েছে সবটাই খতিয়ে দেখছে জেলা প্রশাসন। ধন্যবাদ রঞ্জিত। গতকাল ভোট প্রশিক্ষণে আক্রান্ত হন ভোট কর্মী। প্রশিক্ষণের সময় জায়ান্ট স্ক্রিনে মুখ্যমন্ত্রীর ছবিতে আপত্তি করায় ভোটকর্মী শিক্ষককে মারধরের অভিযোগ। রানাঘাটে ভোট প্রশিক্ষণে গিয়ে আক্রান্ত হন শিক্ষক। বিডিও অফিসের কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ। বিবাদের জেরে ভোটকর্মীকে মারধরের অভিযোগ। এখানে ট্রেনিং শুরু হওয়ার আগে মুখ্যমন্ত্রীর অ্যাড হচ্ছিল, তখন এখানে সাদা পর্দায় আমি তখন বলেছি যে নির্বাচনী বিধি ভঙ্গ হচ্ছে। দায়িত্বে ছিল একজন এখানে এসে বলল যে কি হচ্ছে তাতে, ওতে কিছু হয় না, হতেই পারে। তখন আমি বললাম যে আপনার আই কার্ডটা দেখান। তারপরে ভিডিওকে ডেকে এনেছিল, ভিডিও আমাকে বলছে আপনার আই কার্ড দেখান। ভিডিওর সামনে আমাকে এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়। পাশের ঘরে গিয়ে যে যেরকম পেরেছে ভিডিও অফিসের স্টাফেরা আমাকে মেরেছে। আমাকে বলছে আমি নাকি আর বেশি দিন নেই, আমাকে মার্ডার করে দেওয়া হবে। আমি আজকে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাকে মারার কারণ আমি প্রতিবাদ করেছি। আমি চাইছি এর একটা বিহিত হোক। বলছে আই কার্ড দেখান, ওরা আই কার্ড দেখান। এবার সবসময় তো আমাদের কাছে আই কার্ড যে আমার কাছেও তো আই কার্ড নেই। আমার কাছে বলছেন আপনি কোথাকার ভিডিও, ঠিক আছে আপনার আই কার্ড দেখান। আমার কাছেও তো ধরুন আমি আই কার্ড নিয়ে বেরোই না, ঠিক আছে আই কার্ড নিয়ে আমার কাছে নেই, আমাকে তো দেখাতে পারছি না। এই কথাতে দু কথা হয়েছে। হওয়ার পরে আমার যেটা ভিতরের কোনো ইয়েতে যখন মাস্টারমশাই গেছে তখন মনে হচ্ছে দুপক্ষের মধ্যে তাদের ছিল আমাদের কিছু স্টাফ। আমি এখন দেখছি কারা ছিল, আমারই যদি করে থাকে আমরা তার আগে স্টেপ নেব। हायर्ड लैपटॉप था ওখানে एक क्लिक बाय मिस्टेक क्लिक করেছেন करके बट लेकिन ওটা পলিটিক্যাল एक ইমেজ ফিচারিং দি চিফ মিনিস্টার ম্যাডাম ওনাদের ছবি হয়েছিল। বাট ইমিডিয়েটলি আফটার নোয়িং ইট দে হ্যাভ ইমিডিয়েটলি রেসপন্ডেড। বাট ইন দ্য মিনওয়াইল ডেফিনেটলি ওয়ান অফ ফিউ অফ দ্য পিপল অবজেক্টেড। ওই অবজেকশন হিসাবে হিটেড আর্গুমেন্ট হয়েছে। এই হিটেড আর্গুমেন্টের এগেনস্টে जो कुछ एक्शन रिक्वायर्ड था वो सब কমপ্লিট করা হয়েছে। পুলিশ খানে চলে গিয়েছে, এক এফআইআর ভি লঞ্চ করেছে। দুজনের নামে এই এফআইআর হয়েছিল আমাদের অফিসার্স। আমরা বলেছি ওই প্রিন্সিপালস অনুসারে। আর এছাড়া পার্সনস যারা যারা ইনভলভ আছেন আমাদের তরফ থেকেও সাসপেনশনে আমরা রাখেছি। We've asked for a report from the DO. We've got a report from the DO, and police has filed a specific case also for assault and other sections of law, and investigation is going on. গত বৃহস্পতিবার বিজেপি তৃণমূলের সংঘর্ষে রণক্ষেত্র চেহারা নেয় বাসন্তী বাজার। পুলিশ আক্রান্ত হয়, একদম মাটিতে ফেলে মারধর করা হয় পুলিশকে। আর এই ঘটনায় কড়া কমিশন। এর আগেই ডিজির কাছে রিপোর্ট চেয়েছিল কমিশন। বিজেপির প্রচারে অশান্তিতে এবার বাসন্তীর আইসি বদল করলো। সব থানার ওসি এবং আইসিদের কড়া নির্দেশিকা কমিশনের। সোমরাজ রয়েছে সঙ্গে, আরো জানাবে সোমরাজের সঙ্গে আবার যোগাযোগ করছি। ইতিমধ্যে স্পর্শকাতর অঞ্চলে বাড়তি বাহিনী মোতায়েনের নির্দেশ। এর আগেই ডিজির কাছে রিপোর্ট চেয়েছিল নির্বাচন কমিশন যে কেন 2 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও মাত্র 2 সেকশন কোম্পানিকে কাজে লাগানো হয়েছিল। আর এবার আরো কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। সোমরাজ রয়েছে সঙ্গে, আরো জানাবে সোমরাজ। দেখো, বাসন্তীর ঘটনা নিয়ে কড়া মনোভাব নিয়েছে নির্বাচন কমিশন। বাসন্তীর ঘটনা নিয়ে গত পরশুই ডিজি থেকে রিপোর্ট চাওয়া হয়েছিল এবং সেখানে নির্বাচন কমিশন ক্ষোভ প্রকাশ করেছিল
যে দু কোম্পানি কেন্দ্রীয় বাহিনী যেখানে রাখা আছে সেখানে দু সেকশন কেন ব্যবহার করা হলো, এবং তারপরেই লিড রিপোর্টের পরিপ্রেক্ষিতে জাতীয় নির্বাচন কমিশন বাসন্তী থানার আইসিকে সাসপেন্ড করেছে এবং শুধু তাই নয়, তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে। তার বিরুদ্ধে যেটা অভিযোগ উঠে এসেছে যে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য তিনি পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করেনি, এমনকি অনুমতি না থাকা সত্ত্বেও কি করে মিছিলকে তিনি যেতে দিলেন তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে নির্বাচন কমিশনের তরফে, এবং সেই কারণেই বাসন্তী থানার ওসিকে সাসপেন্ড এবং তার বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তার জায়গায় এনফোর্সমেন্ট ব্রাঞ্চের এক ইন্সপেক্টরকে দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যেই গতকাল রাতেও তিনি দায়িত্ব নিয়েছেন বলেই কমিশন সূত্রে খবর। ধন্যবাদ সোমরাজ। Basanti incident happened, that investigation is going on, cases have been filed, 9 persons were arrested yesterday, we have taken a report, things are proceeding, law is taking its own course. জ্বালানি সংকট মোকাবিলায় কাজ করবে টিম ইন্ডিয়া। মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে সমন্বয়ের বার্তা প্রধানমন্ত্রীর। জ্বালানি সরবরাহ অব্যাহত রাখতে বৈঠকে বার্তা। সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। কালোবাজারি গুজব ছড়ানো রুখতে কড়া ব্যবস্থা নেওয়ার পরামর্শ। পর্যাপ্ত জ্বালানি রয়েছে বলে দাবি একাধিক মুখ্যমন্ত্রীর। যুদ্ধের আঁচে জ্বালানির জ্বালায় জেরবার দেশ। গত সোমবার লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে করোনাকালের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। इस युद्ध के कारण दुनिया में जो कठिन हालात बने हैं उनका प्रभाव लंबे समय तक बने रहने की आशंका है। हमें तैयार रहना होगा, हमें एकजुट रहना होगा। हम कोरोना के समय भी एकजुटता से ऐसी चुनौतियों का सामना कर चुके हैं। अब हमें फिर से उसी तरह तैयार रहने की आवश्यकता है। धीरज के साथ, संयम के साथ, शांत मन से हमें हर चुनौती का मुकाबला करना है और यही हमारी पहचान है, यही हमारी ताकत है। জ্বালানি সংকটে লকডাউন আশঙ্কা প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মোদিজি প্রধানমন্ত্রী হবার আগে যিনি ছিলেন তখন গ্যাসের দাম ছিল 400 টাকা, এখন সিঙ্গেলটার দাম হয়েছে 1100 টাকা আর ডবলটার দাম হয়েছে 2100 টাকা। মানুষ গ্যাস খাবে না খাবার খাবে? পেট্রোলের দাম বাড়িয়েছে, আবার অ্যালার্ট করেছে। ওদের অ্যালার্ট করার মানে তো আমি বুঝি, লকডাউন টকডাউন করবে কিনা ভাবছে কিনা জানি না। করলে করবেন, লকডাউন করে মানুষকে ঘরবন্দি করে রাখবেন, মানুষকে নোটবন্দি করবেন, মানুষকে ভোটবন্দি করবেন, মানুষের নাম কেটে দেবেন। জেনে রাখবেন কোভিডের সময় লকডাউন ছিল, আমরা কোভিডের মধ্যে যদি লড়াই করতে পারি, যে কোনো পরিস্থিতির মোকাবিলা করে লড়াই করবার জন্য আমরা রাজি আছি। লকডাউন আশঙ্কায় নির্মলা সীতারামনের আশ্বাস, জ্বালানির সংকটে লকডাউনের কোনো সম্ভাবনা নেই। লকডাউন আশঙ্কা নিয়ে আশ্বাস কেন্দ্রীয় অর্থমন্ত্রী। No lockdown, but when people are misleading, leaders such as some coming from different states who are misleading people, I condemn their statement and want to reassure people that there shall not be any lockdown. জ্বালানির সংকটে কেন্দ্রকে তোপ, বাংলায় উৎপাদিত গ্যাস যেন ভিন রাজ্যে না যায়। প্রশাসনকে নজর রাখার নির্দেশ মুখ্যমন্ত্রীর। ভোট ডিউটিতে বাংলায় ভিন রাজ্যের অফিসার, তাদের গ্যাস দিতে গিয়ে বাংলা যেন বঞ্চিত না হয়, সতর্কবার্তা মমতার। আগে তো কমুক, বাড়িয়েছে কত? বাড়িয়েছে 1000% আগেই। তারপরে এটা শুল্ক কমানো মানে কি দাম কমবে? শুল্কটা ক %? লোকে পাক, এটা আমি চাই, লোকের অসুবিধা যাতে না হয়। গ্যাসটা কি হলো? 25 দিন আগে লোকের রান্নাঘরটায় আগে তো রান্না করবে, খাবে। পেট্রোল তো অ্যাভেলেবেল আছে আমাদের এখানে, আর গ্যাসও অ্যাভেলেবেল আছে। আমি চাই না আমাদের এখানে হলদিয়াতে যে গ্যাস প্রোডাকশন হয় সব পুলিশ অফিসারদের চেঞ্জ করে দিয়ে, ডিএমদের চেঞ্জ করে দিয়ে, বাংলায় যে গ্যাস প্রোডাকশন হয় সেই সিলিন্ডার যেন বাইরে না যায়। এই যে 10 লক্ষ লোক বাইরে থেকে ইলেকশনের সময় ডিউটি করতে আসবে, হাজার হাজার লোক, তাদের গ্যাস দিতে গিয়ে বাংলার লোকের যেন গ্যাসের প্রবলেম না হয়। কেরোসিনটা আমরা বাড়িয়েছি কিছুটা, এবং এই কেরোসিনটা রেশনের মাধ্যমে মানুষ পাবে, তাতে যারা স্টোভে রান্না করে কিছুটা সুযোগ হবে, কিন্তু আজকাল বেশিরভাগ মানুষই গ্যাসে গেছে। ভোটের দাম
ভোট মিটলেই গ্যাসের দাম বাড়াবে বলে কেন্দ্রকে তোপ। আগামী 5 বছর জ্বালানির দাম না বাড়ার প্রতিশ্রুতি দিক কেন্দ্র। দাম না বাড়ার প্রতিশ্রুতি দিলে প্রার্থী প্রত্যাহার করবে তৃণমূল। বিনপুরের সভা থেকে চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এদের মধ্যে দিল্লিতে বৈঠক হচ্ছে যে আজকে গ্যাসের দাম আবার বাড়াবো। এরা সিদ্ধান্ত নিয়েছে যে বাংলার নির্বাচন অবধি পেট্রোল, ডিজেল আর রান্নার গ্যাসের দাম বাড়াবে না। আমার কথা লিখে রাখুন, যেদিনকে নির্বাচন হবে 29 তারিখ নির্বাচন, 30 তারিখ রান্নার গ্যাসের দাম 2000 টাকা হবে, আর পেট্রোলের দাম 200 টাকা হবে, আর ডিজেলের দাম 200 টাকা হবে। এখন ডিজেলের দাম আজকে লোক দেখানোর জন্য কমিয়েছে। নরেন্দ্র মোদী, অমিত শাহ, কেন্দ্র সরকারের প্রতিনিধি, আপনি মানুষের কাছে আসুন, মানুষের কাছে দাঁড়িয়ে আপনি কথা দিন যে রান্নার গ্যাসের দাম আগামী 5 বছর বাড়াবো না, পেট্রোলের দাম বাড়াবো না, ডিজেলের দাম বাড়াবো না, তৃণমূল প্রার্থী পদ প্রত্যাহার করে নেবে। এত বড় কথা বলে দিচ্ছি। এই হচ্ছে বিজেপি। পাল্টা কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সরকারে মমতা ব্যানার্জি ডায়মন্ড হারবারের সাংসদকে ঢুকতে দেন বলে আমার মনে হয় না। এসব কথা রাজনৈতিক বাজার গরম করার জন্যই তিনি বলছেন, জনগণকে বিভ্রান্ত করার জন্য বলছেন। আমি উল্টে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ডকে বলবো, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড আমাদের প্রতিবেশী, সেখানে পেট্রোল ডিজেলের যে দাম, সেই দামটা বাংলায় করুন, 10-12 টাকা করে কমে যাবে। এবং রাজস্থানের ভজনলাল শর্মার সরকার, দিল্লির রেখা গুপ্ত সরকার যদি 500 টাকা করে গ্যাস দিতে পারে, তাহলে তৃণমূল কংগ্রেসেরও উচিত পশ্চিমবঙ্গে 500 টাকা করে গ্যাস দেওয়া। সংকটকালে মানুষের পাশে দাঁড়ানো প্রশাসকের দায়িত্ব। বোঝা কমাতে কেন শুল্ক প্রত্যাহার করছে না রাজ্য সরকার? বিজেপি শাসিত রাজ্যের উদাহরণ টেনে খোঁচা শ্রমিক ভট্টাচার্যের। মানুষ যখন একটু হতাশার মধ্যে আছেন, আতঙ্কে আছেন, একজন প্রশাসকের দায়িত্ব হচ্ছে মানুষকে আশ্বস্ত করা, শান্ত করা, তার পাশে দাঁড়ানো, তার সাশ্রয়ের ব্যবস্থা করা। তার জন্য মুখ্যমন্ত্রী তার মাসুল প্রত্যাহার করতে পারতেন। কোভিডের সময় একই বিবৃতি দিয়েছিলেন, কেন্দ্র সরকার এগিয়ে এসেছিল। বিজেপি শাসিত সমস্ত রাজ্য এবং একটি অবিজেপি শাসিত রাজ্য আজকে মানুষের পাশে দাঁড়ানোর স্বার্থে পেট্রোল, ডিজেলের উপর থেকে তাদের শুল্ক প্রত্যাহার করেছে। এ রাজ্যে কোনোদিন সেটা হয়নি, আজও হচ্ছে না। এ ধরনের হাস্যকর বিবৃতি পশ্চিমবঙ্গের মানুষ গ্রহণ করবে? পেট্রোল ডিজেলেও নিয়ন্ত্রণ, গ্যাসের পর পেট্রোল ডিজেলেও নিয়ন্ত্রণ। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে রেশনিং, দেশে পেট্রোল ডিজেলের রেশনিং এর সম্ভাবনা। জ্বালানির যোগান আছে দাবি করেও সংকট স্বীকার। জ্বালানির সংকটের কথা স্বীকার প্রধানমন্ত্রীর। দীর্ঘমেয়াদী যোগান বজায় রেশনিং এর সম্ভাবনা। প্রথমত তেলের উৎপাদন এবং যোগান, এনার্জিরও বিরাট ঘাটতি আছে তা নয়। ভারতের ক্ষেত্রে অন্তত লকডাউন করার মতো পরিস্থিতি কোনো অবস্থাতেই নেই, কোনো কারণ ঘটেনি এই মুহূর্তে। অথচ যেটা হতে পারে সেটা হচ্ছে যে ধরুন আপনি পেট্রোল পাম্পে গেলেন, সেখানে আপনি ফুল ট্যাঙ্ক ভর্তি না করতে পেরে আপনাকে তো ট্যাঙ্ক থেকে বলা হলো যে আপনার জন্য মাত্র 15 লিটার ভরা যাবে আর কি, এবং সেটা দিয়ে আপনাকে 7 দিন চালাতে হবে, 7 দিন পরে আবার আপনি 15 লিটার ভরতে পারেন। এটা এক ধরনের রেশনিং, এবং এটার মানেই হচ্ছে যে মানুষ কিন্তু যথেচ্ছ যেরকম ব্যবহার আমরা করে থাকি অন্যান্য শান্তির পরিবেশে বা যখন যুদ্ধ বিগ্রহ নেই এবং ক্রাইসিস নেই, সেরকম অবস্থায় তার থেকে একটু বিচ্যুতি হবে। রাতের কলকাতায় তুমুল ঝড় বৃষ্টি। সল্টলেকের বেশ কয়েকটা জায়গায় ঝড়ে গাছের ডাল ভেঙে যান চলাচল ব্যাহত হয়। রাতে ঝড় বৃষ্টির জেরে এক ধাক্কায় অনেকটাই নেমে যায় তাপমাত্রা। স্কুলের সামনে গাছ উপড়ে পড়ে বিপত্তি, গাছ উপড়ে যান চলাচল ব্যাহত। সল্টলেক খালপাড়ে ইন্দিরা গান্ধী স্কুলের সামনের ঘটনা। গাছ উপড়ে পড়েছে রাস্তায়, যান চলাচল ব্যাহত, রাস্তা পুরোপুরি বন্ধ সল্টলেকের ইন্দিরা গান্ধী স্কুলের সামনে। পূর্ব মেদিনীপুরেও রাতভর ঝড় বৃষ্টি। খেজুরিতে বাঁশের গেট ভেঙে পড়ে বিপত্তি। মহিষাদল, তমলুক সহ একাধিক এলাকায় ঝড়ের দাপট, একাধিক এলাকায় গাছের ডাল ভেঙে বিপত্তি। ঝড় বৃষ্টিতে পূর্বচড়া
ঝড় বৃষ্টির জেরে আবার বিদ্যুৎ বিভ্রাট ক্যানিংয়ে রাতভর বৃষ্টি ঝড় আর এর জেরেই একাধিক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। চড়া রোদ, রাস্তায় বেরোলেই ঘাম। শনিবার থেকেই রাজ্যে হাওয়া বদল। অবশ্যই বৃষ্টি হলে খুবই ভালো হয়, একটু গরমটা কমবে। আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। চড়া রোদ, মার্চের শেষেই গরমে হাঁসফাঁস, গ্রীষ্ম এখনো বাকি। বাইরে বেরোলে ছাতা মাস্ট, স্বস্তি পেতে শরবতে চুমুক, ঠান্ডা জলে গলা ভেজানো। হ্যাঁ, গরম তো খুবই লাগছে, বৃষ্টি দরকার, এ তো বোঝাই যাচ্ছে, কিন্তু চাইলেই তো আর সবকিছু পাওয়া যায় না। অবভিয়াসলি বৃষ্টি হলে তো ভালো হয়, এখন যা পরিস্থিতি বৃষ্টির ওয়েদার আর কোথায়। স্বস্তির দিন দূরে নয়, আবহাওয়া দপ্তর জানিয়েছে এবার রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া বা দমকা হাওয়া এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। দক্ষিণবঙ্গের উত্তরাংশে একটি বাতাসের নিম্নস্তরে ঘূর্ণাবর্তাও রয়েছে। এর প্রভাবে আমাদের জলীয় বাষ্পও প্রবেশ করছে বঙ্গোপসাগর থেকে আমাদের রাজ্যে। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া, কোথাও কোথাও 50 থেকে 60, কোথাও কোথাও 40-50, আর 1-2 জায়গায় করে আপনার শিলাবৃষ্টিও হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, হুগলি এবং বীরভূমে শিলাবৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গেও। রবিবার পর্যন্ত রাজ্য জুড়ে বৃষ্টি চলবে। নিউজ 18 বাংলা।